পুরো বড় ছোট বলে কোনো ব্যাপার নেই, এটা তোমরা তৈরি করো। একটা সময় ইস্টবেঙ্গল মোহনবাগান ভারতীয় ফুটবলকে দাপিয়ে খেলেছে, সেটা ঠিক আছে, কিন্তু লড়াই এখন ফুটবলের ডিফারেন্স অনেক কমে গেছে। তোমরা যদি দেখো আজকে আমার টিপু বিকুনার যেভাবে তার দলের তৈরি করেছে, যেভাবে ডিফেন্সটাকে স্ট্রং রেখে মাঝমাঠটাকে আটোসাটো রেখে কাউন্টার অ্যাটাকটা দুটো তুলে এনেছে, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আজকে নিশ্চয়ই ইস্টবেঙ্গলের কোচ এই ব্যাপারটা দেখি। আজকে আমরা একটা জায়গায় আমি বলবো যেটা খুব আমার ভালো লেগেছে, এমন একটা গোল আমি একজন স্প্যানিশ ফুটবলারের মধ্যে দেখলাম। প্রথম কিন্তু দেশের বাইরে খেলতে এসেছি, এই প্লেয়ারটাকে আমরা এনেছি ডাক্তার। ও যে গোলটা করেছে সেই গোলটা আমাকে শ্যামদার গোলের কথা মনে করিয়ে দিয়েছে। অনবদ্য গোল, ব্যাক গোলই করে গোল করলো ৭৮-এ। এইরকম একটা গোলে আমরা ইস্টবেঙ্গলকে হারিয়েছিলাম মোহনবাগান মাঠে কলকাতার লিগে, দ্যাট ইজ 1978। তোমরা অনেকে জন্মাওনি তখন এই গোলটা হয়ে যাওয়ার একটা গোল হয়েছে। আজকে আমার সেই গোল দেখা হলো। এই আমার ফুটবল জীবনে ডুরান্ড প্রথম জয় 1977। সচিব হিসাবে ফাইনালে যদি আমি ট্রফিটাকে ছুটতে পারি, এর থেকে আনন্দের আর কিছু থাকবে। আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে আমরা এই ট্রফিটা জিততে পারি। দেখো, জেতা হারা তো অনেকটা লাকের উপর নির্ভর করে, তবে বাংলার ফুটবলের সাথে বাংলার ফুটবলের জন্য আমাদের 23 তারিখ ভালো ফুটবল খেলতে হবে এবং জয় তুলে। কিন্তু প্রতিপক্ষ নর্থ ইস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা, তাও কতটা চাপ? অবশ্যই ভালো দল। আমরা এবারের এই টুর্নামেন্টে আমরা মোহনবাগান খেলেছি, আমরা ইস্টবেঙ্গল খেলেছি, আমরা মোহামেডান খেলেছি, আমরা জামশেদপুর খেলেছি। চারটেই কিন্তু আইএসএলের দল, এবং তাদের সাথে খেলে এবং একই গ্রুপে থেকে সেমিফাইনালে মিট করে কোয়ার্টার ফাইনালে মিট করে আমরা ফাইনাল পর্যন্ত এসেছি। তার মানে যোগ্য দল হিসাবে, একটু আগে ক্রীড়ামন্ত্রীও বললেন যে যোগ্য দল হিসাবে আজকের ম্যাচে ফলাফল ডায়মন্ড হারবারের ফেভারে হয়েছে। আমরা ফুটবল খেলেছি, যে খেলাটা আমরা দীর্ঘদিন খেলতে পারিনি, এই খেলাটা আমরা খেলিনি। এত ভালো ম্যাচ আমি কিন্তু এর আগে দেখিনি আমার ডায়মন্ড হারবারের। আজকে টিপু বিকুনা সহ দলের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ দেবো। যাকে যখনই কোচ নামিয়েছেন সে তার শেখাটা দেওয়ার চেষ্টা। ক্লাবটার বয়স 4 বছর, 4 বছর সবে, 3 বছর কয়েক মাস। এই টুর্নামেন্ট ফাইনাল এছাড়াও কলকাতা লিগ, আই লিগ কোয়ালিফাই, তো মানে রেসিপিটা হচ্ছে টিমের মধ্যে কোনো রকম বেশি মাথা নেই। 1 নম্বর, আমরা কোচ টিপু বিকুনার উপর সম্পূর্ণ নির্ভর করি। উনি যেভাবে, উনি আমাদের হয়তো কিছু সাজেশান থাকলে উনি সেটা নেন। এই দলের সবচাইতে বড় ইউএসপি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা যখন 5 গোলে হেরেছিলাম, তিনি বলেছিলেন তোমরা ইমিডিয়েট সবাইকে নিয়ে একটা ডিনার করো। সেটা যেদিন হারলাম তার পরের দিনই আমরা সকলকে ডেকে নিয়ে আমরা ডিনার পার্টিতে এলাম। তারপরে সেই ডিনার পার্টিতে বলল প্লেয়ারদের সাথে বসে কথা বলো। আমরা কথা বললাম, আমি বললাম এবং টিপু বিকুনা বলল। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় খেলোয়াড়দের জন্য একটা ভার্চুয়াল মেসেজ দিলেন। উনি একটা কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে। উনি বলেছেন যে খেলায় হার জিত আছে, বড় ব্যবধানেও হারতে পারো, কিন্তু মনোবল হারালে চলবে না। আজকে মনোবলটা যদি তোমাদের থাকে তোমরা সাকসেস পাবেই পাবে, এবং সেইটাই আজকে মাঠে ঘটলো। খেলোয়াড়দের মনোবল তার ওই কথাতে তারা দারুণভাবে ইন্সপায়ার হয়েছে। আর আমি আরেকটা, তোমরা একটু আগে জিজ্ঞেস করলে এই ক্লাবের এই উত্থানের মূল কারণটা কি? মূল কারণ আমরা প্রথম বছর থেকে 22 আমরা প্লেয়ারদের হোটেলে রেখে পুরো টিমটাকে নাশ করেছি। এটা যে কত বড় অ্যাডভান্টেজ সবাইকে একসাথে রাখা, যেটা ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান কেউ করতে পারেনি। প্রথম দিন থেকে আমরা এটা করি। মানুষদা, একটা বিষয়, আপনি ফুটবল সেক্রেটারি, ক্লাবের সেক্রেটারি হিসাবে সম্পূর্ণ জয়টাকে দেখছেন এবং বললেনও, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, একজন ফুটবল এক্সপার্ট হিসেবে, যে দলটা মোহনবাগানের বিরুদ্ধে এইরকমভাবে জিতলো দাপট দেখিয়ে, সেই দলটা 2 দিনের ব্যবধানে এরকমভাবে কেন হারলো? আচ্ছা, তুমি সেদিন মাঠে ছিল ইস্টবেঙ্গল, তোমার মনে আছে 10 মিনিট একটা স্পেল মোহনবাগান খেলেছিল, সেখানে 3টে গোল হয়।
হয়েছিল কিন্তু একদম। পোস্টে লেগেছে, একটা গোল লাইন সেভ হয়েছে। যদি ওটা 1-2 হয়ে যেত খেলাটা অন্যরকম হতে পারে। ফুটবলে সব সম্ভব। মোহনবাগান টিম খারাপ নয়, মোহনবাগান টিম ভালো দল। মোহনবাগান খুব সব ফুটবল শুরু করেছিল। ওরা যে প্রথম থেকে যে অ্যাটাক শুরু করেছিল, মোহনবাগানের খেলোয়াড়েরা সেটাকে সামাল দিতে পারেনি। যে স্পিডে ইস্টবেঙ্গল এগিয়ে এসেছিল সেইটা কিন্তু সামাল দিতে পারেনি ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলোয়াড়। সেটাই ছিল সবচেয়ে বড় ব্যাপার। আমরা এই জায়গাটা মার্ক করেছি, আমাদের কোচ এই জায়গাটা আমরা প্রথম ওদের আঘাত করার চেষ্টা করেছি। তুমি দেখেছো প্রথম বলটা চেস্ট করে যেটা গোলকিপার গেছে তখন তো গোলই হয়ে যায়। যদি একটু এদিক ওদিক হতো তার মানে এটা চাপে, এটা মাথায়। মনোজ দা, আজকে ইস্ট বেঙ্গল হারলো কেন? একজন ফুটবল এক্সপার্ট, প্রাক্তন ফুটবলার হিসেবে আপনার চোখে কোন কোন কারণ উঠে এলো? প্রথম কারণ হচ্ছে অনেক বেশি আত্মবিশ্বাস বেড়ে গেছিল, কনফিডেন্স, মেরে দেবো এই মেরে দেবো করতে করতেই ডায়মন্ড হারবার ওদের বেড়ে দিয়েছে। এটা ফুটবলারদের মধ্যে হয়। একটা বড় ম্যাচ খেলার পরে পরের ম্যাচটা কিন্তু খুব ডিফিকাল্ট ম্যাচ, সেটা আরও একবার প্রমাণিত হলো। তোমাদের মনে আছে তো যখন সেমিফাইনাল ফেডারেশন কাপ এই মাঠে হয়েছিল, বাইচুঙ্গলা সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিল, 4-1 ম্যাচটা জিতেছিল। হ্যাঁ, সেইবারে ফাইনালে গিয়ে সালগাওকারের কাছে কিন্তু হেরে গেছিল। তোমাদের কথা মনে রাখবে, ফাইনালে আমি কমেন্ট্রি করেছিলাম ফাইনালটা, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল হেরে গেছিল। সবাই ধরে নিয়েছিল ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন, কিন্তু পারিনি। শোনো, চায়ের কাপ আর এর মধ্যে একটা ভাগ। মানুষদা আরও একটা বিষয় রয়েছে, মোহনবাগান ডুরান থেকে ছিটকে যাওয়ার পরে ডায়মন্ড হারবার ইস্টবেঙ্গলের সঙ্গে খেলার আগে মোহনবাগানের সমর্থকদের একাংশ তারা চাইছিলেন যে ডায়মন্ড হারবার জিতুক, তাদেরকে সাপোর্ট করছিলেন, ভরসা করছিলেন। এটা নিয়ে তোমার কি মতামত? তারা কি মানটা রাখলো? দেখো, একটা কথা তোমাদের বলি, ইস্টবেঙ্গলের জায়গায় মোহনবাগান এলে ইস্টবেঙ্গল সাপোর্টার আমাদের সাপোর্ট করতো। আজকে মোহনবাগানের জায়গায় ইস্টবেঙ্গল খেলছে, মোহনবাগান সমর্থকেরা আমাদের সাপোর্ট দিয়েছে, এটা বলার কোনো বেলা। আমি নিজেও প্লেয়ার ছিলাম, দীর্ঘদিন একটা দলের হয়ে খেলেছি। সেই দলের সমর্থকেরা যখন ইস্টবেঙ্গল খেলে তখন আমি দেখেছি যে ওরা চায় যাতে ইস্টবেঙ্গল হারে। তেমনি মোহনবাগান যখন খেলে তখন ইস্টবেঙ্গলও চায় যাতে আমরা হারি। এটা কিন্তু নতুন কিছু নয়, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, আগামী দিনও চলবে।